মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে কুয়েত আবারও একটি শক্তিশালী মিসাইল ও ড্রোনের হামলা প্রতিহত করেছে। কুয়েতের প্রতিরক্ষা বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছেন, দেশের আকাশসীমায় ঢুকে পড়া মিসাইল ও ড্রোনের একটি বড় ঢেউ প্রতিহত করেছে কুয়েতি প্রতিরক্ষা বাহিনী। সেনাবাহিনী জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে এসব লক্ষ্যবস্তু শনাক্ত এবং ধ্বংস করেছে। সেই সাথে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বর্তমান আঞ্চলিক সংঘাতের ধাক্কা সামাল দিতে কুয়েত সরকার দেশ থেকে সব ধরনের খাদ্যপণ্যর রপ্তানি সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে। কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, এই সিদ্ধান্তের লক্ষ্য হচ্ছে দেশের অভ্যন্তরীণ বাজারে পর্যাপ্ত খাদ্য সরবরাহ নিশ্চিত করা, সেই সাথে বাজারের স্থিতিশীলতা বজায় রাখা। দেশটিতে সামাজিক মাধ্যমে সেনাবাহিনীকে নিয়ে আপত্তিকর এবং উপহাসমূলক পোস্ট করার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে কুয়েতের পুলিশ। তদন্তে বলা হয়েছে, এসব পোস্ট জাতীয় নিরাপত্তা এবং সেনাবাহিনীর মর্যাদাকে ক্ষুণ্ণ করতে পারে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে কুয়েত সহ উপসাগরীয় দেশগুলোতে এখন সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে এবং সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে যাচ্ছে।